বাংলাদেশের রাজনীতিতে আজ একটা বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আগামী নির্বাচনে আসলে কে ক্ষমতায় আসবে? বিএনপি না জামাত? মানুষ এখন রাজনীতি নিয়ে যতটা কথা বলে তার অর্ধেকই এই প্রশ্নকে ঘিরে। কারণ এখনকার রাজনৈতিক মাঠ অনেকটা ধোঁয়াশার মতো। কেউ স্পষ্ট করে বলতে পারছে না যে কে জিতবে, কে হারবে, আর কে মানুষকে সত্যি নেতৃত্ব দিতে পারবে। এক সময় ছিল যখন বিএনপি ছিল একদম জনপ্রিয় একটি দল। মানুষ ভাবতো আওয়ামী লীগের পর বিএনপিই একমাত্র দল যাদের হাতে দেশ নিরাপদ থাকতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে সেই ভাবনা বদলে গেছে। বিএনপির অনেক নেতাকর্মী যখন ক্ষমতায় ছিল তখন তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। কেউ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, কেউ দখলবাজি করছে, কেউ সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। এই ঘটনাগুলো মানুষ ভুলে যায়নি। তাই অনেকেই আজও বলে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে হয়তো আবার আগের মতো লুটপাট শুরু হবে। এই ভয়টাই বিএনপির সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন বিএনপির হাতে সুযোগ আছে কিন্তু ঝুঁকিও আছে। তারা যদি এখনোই নিজের দলকে বদলাতে না পারে, দুর্নীতি, চাঁদাবাজি আর দখলবাজি বন্ধ না করে, তাহলে তাদের জন্য ভোট পাওয়া খুব কঠিন হবে। আজকের মানুষ আগের মতো না, তারা এখন সচেতন। তারা খবর দেখে, অনলাইনে পড়ে, আর সহজে কাউকে বিশ্বাস করে না। বিএনপি যতই সত্যি দেশের জন্য কাজ করতে চায়, তাহলে আগে প্রমাণ করতে হবে যে তারা সৎ, তারা বদলেছে, তারা আগের ভুল থেকে শিক্ষা নিয়েছে। অন্যদিকে জামাত এখন ধীরে ধীরে মাঠে নামছে, কিন্তু তারা এখনো তেমন বড় শক্তি নয়। তারা অনেক বছর ধরে নিষিদ্ধ অবস্থায় ছিল, রাজনৈতিকভাবে চাপে ছিল, কিন্তু তারপরও তারা ধীরে ধীরে কিছু জায়গায় প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে ধর্মভিত্তিক ভোটারদের মধ্যে জামাতের এখন একটা জায়গা আছে। তাদের প্রচারণায় তারা ধর্ম, ন্যায় বিচার আর সামাজিক পরিবর্তনের কথা বলছে। তবে সমস্যা হলো জামাতের অতীত নিয়েও বিতর্ক আছে। বিএনপি দুর্বল হলে জামাত শক্তিশালী হবে, কারণ যারা আওয়ামী লীগকে চায় না তাদের একটা অংশ বিকল্প খুঁজে বের করে। যদি বিএনপি সেই বিকল্প হতে না পারে তাহলে জামাতের দিকে সেই ভোট যেতে পারে। রাজনীতিতে শূন্যতা কেউ ফাঁকা রাখে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে নেয়। এখন অনেকে মনে করে বিএনপি আবার ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। আগের মতো রাস্তায় রক্ত, গোলমাল, ভাঙচুরের খবর এখন অনেক কমে গেছে। বিএনপির অনেক নেতাই এখন শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছে, মানুষও সেটা ভালো চোখেই দেখছে। কিছু অনলাইন জরিপে দেখা গেছে যুব সমাজের একটা অংশ আবার বিএনপির দিকে তাকাচ্ছে। তারা চায় একটা নতুন পরিবর্তন, যেখানে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, যাতে দেশের রাজনীতি একপাক্ষিক না হয়। কিন্তু বাস্তবতা হলো বিএনপিকে যদি সত্যি ফিরে আসতে হয় তাহলে শুধু আন্দোলন বা বক্তৃতা দিয়ে হবে না। যারা দলে থেকে জনগণের ক্ষতি করছে, দুর্নীতি করেছে, তাদের শাস্তি দিতে হবে। বিএনপিকে এমন একটা দল হিসেবে তৈরি করতে হবে যাতে মানুষ ভয় নয়, আস্থা দিয়ে সমর্থন করবে। অন্যদিকে জামাতও এখন সময় বুঝে খেলছে।